কুষ্টিয়া ও গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ লাখো গ্রাহক। দিনে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এতে ক্ষতির মুখে শিল্প উৎপাদনও। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস ও মাহমুদুল হাসান। শুরুতে যাচ্ছি কুষ্টিয়া তিতাসের কাছে। তিতাস, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কি বলছেন গ্রাহকরা? এ নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য কি জানাবেন? বুবলি, তীব্র গরমের সাথে ঘন ঘন লোডশেডিং এ একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার জনজীবন। শহর থেকে গ্রাম কোথাও কিন্তু কোনো স্বস্তির খবর নেই। শহরে প্রায় 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, আর গ্রামের ভয়াবহ। অর্থাৎ গ্রামে 10 থেকে 12 ঘন্টা, কোথাও কোথাও 14 থেকে 16 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকছে না। পরে মারাত্মক। তাই আমি যদি সে গ্রামের রাস্তা চাই, শিল্প প্রধান অঞ্চল, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, যেমন বাংলাদেশের শিল্প রয়েছে, 20,000-এর মতো প্রায় ব্রয়লার মুরগির খামার রয়েছে। প্রতিটা শিল্পই কিন্তু মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে, অর্থাৎ উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে। অর্থাৎ আমি এখানে যারা ব্রয়লার মুরগির যারা পোল্ট্রি খামার রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে প্রতিনিয়তই কিন্তু তাদের মুরগি মারা যাচ্ছে এবং তাদের শিল্পগুলো কিন্তু একদম বিপর্যয়ের মধ্যে পড়েছে। এছাড়াও চাল কল থেকে শুরু করে যে তাঁত শিল্পগুলো রয়েছে, সেই শিল্পগুলো কিন্তু উৎপাদন ক্ষমতা একেবারে কমে এসেছে, অর্থাৎ অর্ধেকের মতো নেমে এসেছে। তাই বলা যায় যে এই যে বিদ্যুতের তীব্র যে লোডশেডিং, এই লোডশেডিং এর প্রভাবে কিন্তু শহর থেকে গ্রাম কোথাও কোনো স্বস্তি নেই, সব ক্ষেত্রেই কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়েছে। এছাড়া যারা ছোট ছোট যেমন বিপণী বিতান রয়েছে এবং বিভিন্ন ধরনের যেমন ইলেকট্রনিক্স যে শোরুমগুলো রয়েছে, তাছাড়া ইলেকট্রনিকের যে কাজগুলো রয়েছে, সেই কাজেও কিন্তু বিপর্যয়ের মধ্যেই পড়েছে। কারণ দীর্ঘ সময় কিন্তু কাজ বাদে বসে থাকতে হচ্ছে, অর্থাৎ শ্রমিকদের বিল দিতে হচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো উৎপাদন তারা করতে পারছে না। এই বিদ্যুৎ বিভ্রান্তের ফলে কিন্তু শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা সব ক্ষেত্রেই কিন্তু বিপর্যয় নেমে এসেছে। অর্থাৎ এখানে আপনি জানেন যে সাধারণত স্কুল এবং কলেজগুলোই বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানেও কিন্তু এই তীব্র গরমে গ্রামের যে স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু সময় মতো ঠিকমতো ক্লাস হচ্ছে না এবং ক্লাসগুলো বন্ধ করে ছুটি দিতে বাধ্য হচ্ছেন যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। এদিকে এই যে ছোট ছোট যে দোকানগুলো রয়েছে, তাদের কিন্তু এই বিদ্যুৎ বিভ্রান্তের কারণে বেচাকেনা কমে গেছে এবং মারাত্মক সংকটের মধ্যে পড়েছেন তারা। আমি এই বিষয়ে গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে শিক্ষা, শিল্প থেকে শুরু করে কৃষি সব ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়বে এবং এর প্রভাব কিন্তু কিছুদিন পরে দেখা যাবে। এদিকে আপনি জানেন যে এখন আমনের মৌসুম চলছে, অর্থাৎ ধানের যে আমন ধানের চারা লাগানো চলছে, সেচ ব্যবস্থার প্রয়োজন রয়েছে, কিন্তু সেখানে ঠিকমতো কৃষকরা কিন্তু সেচ দিতে পারছে না, যার কারণে তারাও পড়েছে চরম বিপাকের মধ্যে। আমি এ বিষয়ে যারা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারী রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আসলে তারা জাতীয় গ্রিড কম কিন্তু তারা বিক্রি করছে, বিভিন্ন অঞ্চলের মধ্যে লোডশেডিং দিয়ে কিন্তু কাভার করছে। তারা বলছে যতদিন না পর্যন্ত জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত পরিমাণ তারা বিদ্যুৎ সরবরাহ না পাবে দিন পর্যন্ত কিন্তু তারা তাদের কিছু করার নেই, এভাবে লোডশেডিং কিন্তু চলতে থাকবে। তারা অবশ্য একটি জিনিস বলেছে যে এটা আসলে তাদের কোনো হাত নেই বা কতদিন চলবে এ বিষয়েও কিন্তু তাদের কোনো ধারণা নেই। সর্বশেষ এতটুকু বলতে পারি, এই যে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে যে লোডশেডিং চলছে, এতে কিন্তু জনজীবনে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে এবং মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে যারা সাধারণ মানুষ রয়েছে। তারা এই শিল্প থেকে শুরু করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই কিন্তু প্রভাব পড়ছে। তাই সাধারণ যারা মানুষ রয়েছেন তারা বলছেন যত দ্রুত সম্ভব এই লোডশেডিং কমে এনে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি কমানোর দাবি করছেন তারা। অর্থাৎ আমি বলতে পারি গ্রাম থেকে শহর এই বিদ্যুতের লোডশেডিং এর জন্য কোথাও কোনো স্বস্তির খবর নেই। এই ছিল কুষ্টিয়া থেকে লোডশেডিং নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল। জানাবেন গাজীপুরের লোডশেডিং এর কি অবস্থা। মাহমুদুল।